ভাই রে ভাই, একেবারে টাটকা মধুটা লাল। যারা রোজার আগে তারাই খায় একেবারে লাল। এই যে দেখেন, মানে এখন আমি ভাবতেছি ছাগল বিক্রি কইরা এবং তরমুজ বিক্রি কইরাও কন্টেন্ট ক্রিয়েটর হইয়া ভিউ কামানো যায়, সেলিব্রিটি হওয়া যায়। এখন তো ভাবতেছি যে আমাদের সেলুন ব্যবসায়ী, বউ ব্যবসায়ীদের কি অবস্থা হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আপনাদের কি আমাদের এই ইলন মাস্কের ভাই বেলুন মাস্ককে পছন্দ হয় না নাকি? এখন আর তাদের ভিডিও কি ভাইরাল করেন না নাকি? এখন তো রমজান মাস, তাদের লিঙ্গ ভাইরাল করতে পারতেছে না, তো তাদেরকে কি ভিউ, কিভাবে ভিউ কামাবে? আপনারা যদি এভাবে সাপোর্ট না করেন, যদি তরমুজ ব্যবসায়ী এবং ছাগলের গোস্ত ব্যবসায়ীদেরকে সাপোর্ট করেন, এবং ও যে একজন মহিলা যদি আইসা বলে একখান চা বানাই স্বামীর জন্য, এরকমভাবে যদি তারা ভাইরাল হয়ে যায়, এখন আমাদের সেলুন ব্যবসায়ীদের কি অবস্থা হবে? তারা তো এখন নতুন করে কিছু করতেও পারবে না। তো আপনারা ভাই ওদেরকে ভাইরাল না করে আমাদের সাধারণ মানুষকে কিসের জন্য ভাইরাল করতেছেন? আমাদের দেশের ব্যবসায়ীদের অবস্থা দেখে এখন আমার বন্ধু সাহেব আলী ভাবতেছে যে এখন সে সেলুন ব্যবসাও দিবে না, বউ ব্যবসাও করবে না, এখন শুধু তরমুজ বিক্রি করবে বা ছাগলের গোস্ত বিক্রি করে সে ভাইরাল হবার ধান্দা করতেছে। এখন আমি ইয়াসিন একটা কাজের কথা বলি, যদি আপনারা এরকমভাবে গোস্ত বিক্রি এবং এই মাংস বিক্রি এবং তরমুজ ব্যবসায়ীদেরকে যদি ভাইরাল করে ভিউ দেন, তাহলে আমাদের এই সেলুন ব্যবসায়ীদের কি অবস্থা হবে? তারা যে এত বছর টিকটক করে সেলুন দিয়েছে। এইরকম আরও ভিডিও পেতে আমাদের ফাজিল ফান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাদের উৎসাহ দিবেন ইনশাআল্লাহ।